বললাম দুর্গা মেলাটা দেখতে। আমাদের দুর্গা মেলাটা নিজেদের তো মার্বেল বসছে, অনেকদিন হয়ে গেলো যাওয়া হয়নি। তো আমার ঘরে যে মার্বেলের মিস্ত্রিরা কাজ করেছিল সেই মিস্ত্রিরাই কাজ করছে, ওর জন্য এখন আমি চললাম। তো চলুন, চলো আমাদের এদিকের পরিবেশ দেখো। এই দেখো পুকুরটা লিলিতে পুরো ভর্তি হয়ে গেছে, আর মেঘটা কি দারুণ দেখতে লাগছে। রাস্তাগুলো দেখো, এঁটেল মাটি, মানে চাষিবাসী গ্রাম। কুকুরটা এই যে আমার পিছনে পিছনে আসলো, দেখো মনে করছে কি খাবার নিয়ে যাচ্ছে। ধান লাগানো আছে জমিতে, দেখো কি দারুণ পরিবেশ। এটা আমাদের স্কুল, এই স্কুল আমাদের নিজেদের জায়গাতে। এই যে স্কুল, এই স্কুল, এই জমি পুরো প্রপার্টিটা আমাদের নিজের জায়গাতে। এই যে কুকুর, এই আমার পিছনে পিছনে যাবে আসবে। এই যে স্কুলটা আমাদের। এটা স্কুলটা। এটা মনসা মন্দির, ওটা পোস্ট অফিস, ওটা খিচুড়িঘাটা স্কুল, মানে যাকে বলে। এই যে আমাদের দুর্গা মেলা, এই যে দুর্গার মেয়ের আমাদের এখানে রাখা আছে এখানে। এটা ক্লাব, এটা আমাদের ICDS এর, মানে এটা আমাদের স্কুলে যে রান্না হয় সেই স্কুলের রান্নাঘরটা। আর এই যে সে শিব ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল, সেই শিব ঠাকুরের ওখানে চলে আসলাম। তো প্রণামটা করেই নিই। এই যে শিব ঠাকুর আমাদের এখানে। এই পুকুরটা আমাদের, এই পুকুরটা আমাদের, এটা আমাদের নিজেদের পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে কুনুর পুকুর। এটা আমাদের নিজেদের পুকুর, খুব বড় পুকুরটা। এই যে এটা আমাদের নিজেদের পুকুর, আজকে আমি দেখিয়ে দিলাম। আমি সাধারণত নিজেদের জিনিস চট করে দেখাই না, নিজেদের জমি জায়গা পুকুর। এখানে বেল্লি বরণ হয়। তো দুর্গা মেলাটা দেখতে এলাম একবার, নিজেদের জিনিস মানে বেরোনো হয়নি ঘর থেকে। এই যে এটা আমাদের দুর্গা মেলা হচ্ছে, সেই থেকে আসা হয়নি, ওই জন্য দেখতে এলাম যে ছেলেগুলো কীরকমভাবে, আমার মানে ঘরে যে মার্বেলের মিস্ত্রিগুলো কাজ করেছিল সেই মার্বেলের মিস্ত্রিগুলোই কাজ করছে, মার্বেলটা বসাচ্ছে। তো দুর্গা মেলা এখন আমি উঠে গেলাম। এই যে দুর্গা মেলার এই যে রাউন্ডটা, সামনেটা এরকম রাউন্ড হচ্ছে এরকম। আর এই যে সাদা মার্বেলটাই বসছে, আমার ঘরে যে মার্বেলটা বসানো আছে সে সাদা মার্বেলটা এখানে বসছে। এই যে এখানে মার্বেলের টুকরো, এখানে সবুজ যে গ্রানাইট, এগুলো সব রাখা আছে, সাদা মার্বেলটাই বসছে এখানে। সাদা মার্বেলটাই বসছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওই যে বেদি করা আছে, ওখানে ঠাকুরের মেয়েটা থাকবে, আর ওখানে সে কলা বউ যে থাকে আমাদের, সে কলা বউ থাকবে। খুব সুন্দর হচ্ছে, অনেক দিন বাদে আজকে আসলাম, ভাল লাগছে দেখতে। তো চলো এখন মন্দিরটা, তো দুর্গা মন্দির গেলাম, মনসা মন্দিরে একটু প্রণাম করলাম না, তার জন্য বলি চলো মনসা মন্দিরটাতে একটু প্রণাম করে চলে আসি। এটা মনসা মন্দির। তো দুর্গা পুজোর সময় আমরা এখানে ভোগ রান্না করব, আপনাদেরকে দেখাবো সবে, তখনকে দুর্গা মন্দিরটা রং হয়ে যাবে, মার্বেল টার্বেল পুরো বসে যাবে। তো চলো মনসা মন্দিরটাতে একটু প্রণাম করে নিই। এখন অন্ধকার, লাইট জ্বালানো যাবে, অবশ্য লাইট জ্বালানো যাবে। মনসা মন্দিরে চলে আসলাম। জয় মা মনসা, জয় মা মনসা, মঙ্গল করো মা গো। মা মনসা একটু প্রণাম করে নিই। জয় মা মনসা, মঙ্গল করো মা। মা মনসা ভিতরে আছে, লাইটটা দেখতে পাই, মানে লাইটটা ভেঙে গেছে, লাইটটা জ্বালাতাম। তুই এইখানে থাকবি, আমার সঙ্গে যাবি না, গেলেই মারবো। তো দেখুন কি দারুণ ফুলগুলো, এগুলো অর্কিড। এটা আমাদের স্কুলের সামনে এখানে যে লাগানো আছে, এগুলো অর্কিড ফুলগুলো। তো চলো আমি চললাম। রাস্তা পুরো ভিজা, আর দেখতে কি সুন্দর লাগছে ভিজা রাস্তাটা। আমার স্কুল থেকে আমার ঘরটা বেশি দূর না, এটাও একটা আমাদের, আমার খুড়শ্বশুরদের জমি আর কি। সব ভাগ হয়েছে, তো ভাইয়াদের তো ভাগ আছেই জানেন, একদম শেষ প্রান্ত তক্ক। এটা আমাদের মন্দিরটা, এটা আমাদের মন্দিরটা। আর এই যে আমার ঘর, চলে এলাম। এটা আমাদের নিজেদের মন্দির দামোদরের। আর এই যে আমার ঘর, ছাদে লাগানো আছে কত গাছ। আজকে জলটা হলো, মধুমালতির গাছটা তুলছি ওই সাইডে, আমি দেখি কতদূর কি ওঠে। আর এই যে আমার ঘরের সামনে স্থলপদ্ম গাছ, কত স্থলপদ্ম গাছের পাতাগুলো হয়েছে দেখুন একবার, কি দারুণ দেখতে লাগছে।
স্থলপদ্ম গাছগুলো কী দারুণ দেখতে লাগছে। পুরো তুলসী তলাটাকে আমার জেঁকে দিয়েছে। তুলসী তলাটা দেখতে দারুণ লাগছে আমার। এখানে স্থলপদ্ম আছে, শুধুমাত্র স্থলপদ্ম নেই, এখানে আছে শতবেলিও আছে, দেখবেন ফুল ফুটে আছে। এই দেখুন, পেয়েছেন দেখতে? পুরো এক গাছ ফুল ফুটে আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে ফুলগুলো। চলুন আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে অন্য ভিডিও নিয়ে। এই দেখুন বসে আছে পাটরানি আমার, এই যে মানে কালকের ভিডিওটা চিন্তা রইল না যে কি ভিডিও বানাবো।